আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে বিরিয়ানি রান্না করবো, সেটাই শেয়ার করলাম। প্রথমে মাংসটাকে ধুয়ে ভালো করে ঝরিয়ে টক দই দিয়ে দিলাম। এরপর বাকি সব মশলা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম। কিছুটা সময় রেখে দিয়ে এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা গরম তেলে ঢেলে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আর কয়েক মিনিট সেদ্ধ করে নেব। আমি একটা ডিম ছিল, সেই ডিমটাও দিয়ে দিয়েছি। কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা প্রায় কষানো শেষ হয়ে এসেছে। সকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। মাংসটা কষানো শেষ। এইবার আমি কড়াইতে তেল, পেঁয়াজ, তেজপাতা, এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু হালকা ব্রাউন কালার আসলে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিব আর কি। পেঁয়াজটাতে কালার চলে এসেছে, ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। হালকা আঁচে এই চালগুলোকে ভেজে নিব। চালগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে ভেজে নিতে হবে। চালগুলো প্রায় ভাজা শেষ হয়ে এসেছে। আমি আলাদা করে গরম পানি ফুটিয়ে রেখেছি, সেটাই পোলার চালে ঢেলে দিব। গরম পানি দিলে তাড়াতাড়ি চালগুলো ফুটে যায়। অনেকটা সময় নিয়ে আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে দিব। কিছুটা সময় জাল করে নেব। জাল করে এবার কষিয়ে রাখা মুরগির মাংসটাকে ঢেলে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিব পোলার চালের সাথে। আমি মশলাটাও অ্যাড করে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ করে গিয়েছি। এভাবে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে হালকা জালে বসিয়ে রাখবো। এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে। দমে দিয়েছিলাম। এই তো বিরিয়ানি রান্না শেষ। আশা করি সকলের আমার ভিডিওটি ভালো লেগেছে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।